আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। যাই হোক, গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি বাড়ি থেকে দুধ আনাগুলো এগুলি সব নষ্ট হয়ে ফেটে গিয়েছিল। যাই হোক, এগুলোকে ছানা তৈরি করেছি। এখন এটাকে পানি ঝরার জন্য অনেকক্ষণ আমি ছাঁকনিতে ঝরিয়ে রেখেছিলাম। তারপরে চেপে এটার ছানা থেকে পানিটা ঝরিয়ে ফেলেছি। এরপর এটাকে ভালো করে হাতে মিশিয়ে নিব, আটার মতো করে মলতে হবে যাতে ছানার গায়ে পানি না লেগে থাকে, নরম হয়ে যায়। তারপরে একটা বক্সের মধ্যে ঘি মাখিয়ে নিব। এটা থেকে আমি ছানার মিষ্টিটা তৈরি করব, এর জন্য ঢালার জন্য। পরে মাখা হয়ে গেছে। এখন আমি কিছু পরিমাণ চিনি এবং কড়াইতে সামান্য ঘি দিয়েছিলাম যাতে এটা পোড়া না লাগে যায়। আর যাই হোক, নাড়াচাড়ার সময় ছানা থেকে অনেকটা ঘি বের হয়ে এসেছিল, মানে দুধের ঘিটা আর কি চলে এসেছিলো। আজ রান্না করতে বসে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো খুবই, যে ছোটোবেলায় কোনো একটা নতুন জিনিস তৈরি করার সময় সবাইকে খাওয়াতে পারতাম, সবাই